একটা চা দিও তো কড়া করে। আমি না আজকে একটা মানুষকে দেখছি, বুঝছো? এক পলক দেখেছি, আর কখনো মনে হয় দেখা হবে না। কোথাও তো খুঁজে পাচ্ছি না, সব তো শেষ হয়ে যাচ্ছে মা। এত সহজে হাল ছেড়ে দিলে হবে? আমি না প্রত্যেকদিন রিক্সায় যখন দেখি কোনো মেয়ে যাচ্ছে, আমার মনে হয় এইটাই মনে হয় ও হবে। আমি তো মনে হয় জীবন যুদ্ধে হেরে যাচ্ছি মা। বোকা ছেলে, তোর চোখে যখন সে স্পষ্ট হয়ে আছে, দেখবি একদিন ঠিক কোনো না কোনো জায়গায় দেখা পেয়ে গেছে। এত মনোযোগ দিয়ে কি দেখছি? আর প্রতিদিন এই লাইব্রেরিতে কি করতে আসিস? বই পড়তে নাকি অন্য কিছু? আমার একটা অন্যরকম মায়া কাজ করে। পুরোনো বইয়ের স্মেলটা আমার খুবই ভালো লাগে। গন্ধটা চাই। আমার তো মনে হয় তুই এখন উপন্যাসে কোনো চরিত্র হয়ে গেল। শিউলি, রোজু শুধু বাসা আর লাইব্রেরি। আজকে আমার ফ্ল্যাটে চল, কফি বানাবো। চল তো তুই আমার সাথে, আজকে তোকে ছাড়ছিলাম। আই পারিয়া, বই কই? বই কই মানে? আমি কিভাবে বলবো বই কই? বই না তোর হাতে ছিল? আমার কাছে কখন ছিল? তোর কাছেই তো ছিল। তাহলে মনে হয় রিক্সা রেখে আসছি। আচ্ছা তুই যা, আমি বই নিয়ে। আচ্ছা ঠিক আছে। তুমি বই পড়ো নাকি? না মামা, এবার সব দুইটা ম্যাডাম নিয়ে আসছিলাম তো, বলতে বইটা ওরা রাখে গেছে মনে হয়। আমি চিনি, দাও আমি দিয়ে দেব। পরিচিত? হ্যাঁ হ্যাঁ আমার পরিচিত। ঠিক আছে মামা, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি অনেক সৎ। ওকে লাগবে না। বইটা দেওয়ার জন্য আমি আসছিলাম। একটা বই কি? না না লাগবে না। আরে যাও তো, একটা বই কিনবা, একটা বই কিনে পড়ো, যাও। এত অস্থির হয়ে কোথায় যাচ্ছ? আর আমি যে এতক্ষণ ধরে ডাকছি, তোমার কানে যায় না? অনেক আর্জেন্ট একটা কাজে আছে, এই জন্য খুঁজতেছি, তো আমি পরে কথা বলি। আচ্ছা এত খোঁজাখুঁজি বাদ, আমি এখন শপিং মলে যাবো, তুমি আমার সাথে যাবা। আর আন্টি বললো তুমি নাকি এখন ঠিক মতো কাউকে সময়ই দাও না। আমার সাথে যাবা। রিয়া সবসময় ভাই ভালো লাগে না আমার, তোর জন্য আমি মানুষটাকে হারাই ফেলছি। ক্যাফেইনের ক্রেভিং জাগে আমার মনে, তোমার ক্ষুধা শত। এক লাল শাড়ি থাকুক তোমার গায়ে, প্রিয় সুবাস আসুক শরীর জুড়ে, দেব দেবে দুই চোখে কাজল লেপতে, নদ পাথরে আটকে থাকা আমি স্পর্শ। আকাশের মতো শূন্য লাগলো, একটু ছুঁইতে ইচ্ছে হলে, জড়িয়ে কাঁদতে মন চাইলে শীত বাতাসে কানতে। কথাগুলো যদি আমার সামনে এসে বলতে পারতো, তাহলে তো এরকম পেছন পেছন করতে হতো না। যা করার আমাকেই করতে হবে। মা লাইব্রেরি আছে বুঝছো? হ্যাঁ, ও এখানে প্রত্যেকদিন যায়, বই পড়ে, বই কেনে। লাইব্রেরিতে তো বই পড়া মানুষ পাওয়াই যায় না। আমি আমার স্টুডেন্টদের কত বলি বই পড় বই পড়, কেউ পড়ে না। মেয়েটা নিশ্চয়ই ভালো হবে। দেখা করতে তুমি একটু আমাকে বেশি করে দোয়া করে দাও। দোয়া করে দিলাম। আর দুই হাত দিয়ে দোয়া করে দাও না। আরে শুরুতেই এত হতাশ হলে চলবে? এক্সকিউজ মি, আপনি কি হারুকি মুরাকামির মেন উইথ আ ওম্যান এই বইটা খুঁজছেন? আপনি কিভাবে আপনি মুরাকামি করেন? ফ্যান বলতে পারেন। আসলে কয়েকদিন থেকে অবজার্ভ করছি আপনি এই সেকশনটাতে বেশি ঘোরাফেরা করেন। এই সেকশনে জাস্ট ওই একটা বই মিসিং। আপনি এই বইটা পড়তে চান? বিকজ সেকশনে নেই, কিন্তু বইটা লাইব্রেরিতে আছে। আমি জানি কোথায় আছে, এনে দিব। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি শখ। আপনি? শুভ। চা খাবেন? জি। মেয়েটা না অনেক অদ্ভুত বুঝছো, বৃষ্টি দেখলে গান ভাবে, যে গল্পে পড়ে গল্পের মাঝে নিজেকে দেখে। এই যুগে এরকম মেয়ে হয় নাকি? গল্প শেষে যদি হারায় যায়। ভালোবাসা কি জানি? ভালোবাসা কোনো খাঁচা না যে ধরে রাখবে। ভালোবাসা মুক্ত আকাশ, সে যদি তোর হয়, রংধনুর মতো মিলিয়ে গিয়ে বৃষ্টির পরে আবার তোর কাছেই ফিরে আসবে। আজকে তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন? ভূতের মতো? পৃথিবীতে মানুষের প্রতি মানুষের মায়া বেশিক্ষণ থাকে না শুকায়। মায়া কিছুটা ল্যাম্পপোস্টের মতো, রাতে যখন রাস্তায় হাঁটি অন্ধকারের মাঝে সামান্য আলো। এমনই তো জীবনটা, তাই না? কখন অন্ধকার আসবে কখন আলো আসবে সেটা তো বড় কথা না, উপস্থিতিটা জরুরি। তুমি আমার জীবনে ল্যাম্পপোস্ট হয়ে থেকো, আমার আফসোস নেই। ভারী কথা বলে ফেললাম। এই যে হাতে ফুলের মালা পরে এখন সারা রাত রিক্সায় ঘোরার প্রিপারেশন নিব, আর যখন ক্ষুধা লাগবে তখন ডিম ভাজি, আলু ভর্তা, ডাল দিয়ে ভাত খাবো। আর সাথে প্রিয় এক কাপ চা, আর একটা তুমি থাকলে কিন্তু বেশ ভালো হতো। একটা তুমি? হ্যাঁ একটাই তো। আমার মতো আরেকটা খুঁজে পাবা? পরে আরো দিব। নাও নাও নাও। সব ঠিক আছে?
আমার খুব অস্থির দেখাচ্ছে। শুভ, আমাকে এখন যেতে হবে। এখনই বাসায় চলে যাবে? বাসে যাব না শুভ, গ্রামে যাব। মা অনেক অসুস্থ। মানুষের জীবনে অসুস্থতা একটা স্বাভাবিক ব্যাপার। আমি বুঝতে পারছি মা বাবার কিছু হলে অনেক খারাপ থাকে, কিন্তু তুমি ভেঙে পড়ো না এইভাবে। হ্যাঁ, তোমাকে একটু শক্ত থেকে তাদের ট্রিটমেন্ট করাতে হবে। সাবধানে যাও। কবে ফিরবা? শুভ, আমি এবার গ্রামে গেলে আর ফিরে আসবো না। তুমি ভালো থেকো। আমি জানি না তোমাকে এমন কেন দেখাচ্ছে। তুমি যেই পরিস্থিতিতে থাকো, যা হয়ে যাক, আমি কিন্তু তোমার পাশে থাকবো সবসময়। চা দেবো নাকি? ও আসছিল? মামা, এই মানুষগুলো সবসময় জীবনটা উপন্যাসের মতো হলে সবগুলি পাতা তো আমাদের ইচ্ছা মতো লেখা হয় না। হারানোর ভয়ে বিশ্বাসটা হারাস না। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি আব্দুল শুভ নামে কেউ থাকে? হ্যাঁ, আমি। তোমার সঙ্গে দেখা হোক বা না হোক, আমি জানি বৃষ্টির দিনে যেভাবে তুমি আমাকে দেখেছিলে কেউ কখনো তেমন ভাবে আমাকে দেখেনি। আমি ফিরে আসছি সেই ছাউনির নিচে, ঠিক সেই সময়টায় 4টায়। না থাকলেও রাগ করবো না। তুই আজকেও বাইরে গেছিস? তোকে না ডাক্তার এই মুহূর্তে বাইরে যেতে না করছে। জানিস সায়রা, ছেলেটা না পুরোই পাগল। পা দিয়ে ভিজে সমুচা খায় আর আমাকে রংধনু বলে ডাকে। শুভ, এই চিঠিটা তুমি যখন পড়ছো, আমি চেয়েছিলাম তুমি সেই নীল শাড়ি পরা লম্বা চুলের শখকে মনে রাখো। শুভ, আজ তোমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আমি নই, ও আমার যমজ বোন সায়রা। আমরা যমজ, তাই আমি যা ফিল করি ও তাই ফিল করে। আমার রাগ হলে ওরও রাগ হয়। আমার কাছে তোমার গল্প শুনে শুনে আমারও বর্তমানে ও তোমাকে আগলে রাখবে। বিশ্বাস করো, আমি বলেছিলাম আমার মতো আর একটাও তুমি খুঁজে পাবে না, তাই আমি তোমাকে খুঁজে দিয়ে গেলাম। তবে এটাই শেষ কথা নয়। তোমায় ভালোবেসে আমি ভয় পেয়েছিলাম, আর তুমি ভালোবেসে সাহস দিয়ে গেছো চিরন্তন। ভালোবাসা ভেসে বেড়ানো নীলমেঘ, ধরতে গেলে ধরা যায় না, ছুতে গেলে ছোঁয়া যায় না।